पाकिस्तान के लिए जासूसी करने के इल्जाम में गिरफ्तार हरियाणा की यूट्यूबर ज्योति मल्होत्रा के बारे में एक सनसनीखेज जानकारी सामने आई है। रिपोर्ट्स के मुताबिक पाकिस्तान के लिए जासूसी करने के मकसद से यूट्यूबर ज्योति मल्होत्रा कोलकाता के पार्क सर्कस के अरसलान रेस्टोरेंट भी आई थी। खबर आ रही है कि उसने कोलकाता समेत बंगाल के कई इलाकों का दौरा कर वहां पाकिस्तान के लिए जासूसी की थी। रिपोर्ट्स के मुताबिक ज्योति मल्होत्रा ने पार्क सर्कस के मशहूर अरसलान रेस्टोरेंट और बैरकपुर के मशहूर दादा बौदी बिरयानी में बिरयानी खाने का बहाना बनाकर कई बेहद सेंसिटिव जगहों की निगरानी की थी और वहां की जानकारी पाकिस्तान के लिए जुटाई थी। सोशल मीडिया पर ज्योति के कई वीडियो पहले ही वायरल हो चुके हैं। बताया जा रहा है कि बंगाल की यूट्यूबर सौम्यजीत भट्टाचार्य उसे अरसलान रेस्टोरेंट समेत कई दूसरी जगहों पर लेकर गए थे। आपको बता दें कि बैरकपुर देश के सबसे पुराने आर्मी कैंटोनमेंट में से एक है। यहाँ एयरफोर्स स्टेशन, पाल्ता का हॉल प्लांट, इच्छापुर राइफल फैक्ट्री और मेटल फैक्ट्री जैसे कई अहम फौजी और औद्योगिक केंद्र मौजूद हैं। आज जगदल में मीडिया से बात करते हुए बैरकपुर के पूर्व सांसद बीजेपी नेता अर्जुन सिंह ने बड़ा दावा किया। उन्होंने कहा कि ज्योति मल्होत्रा का बिरयानी खाना तो एक बहाना था, उसका असली मकसद आर्मी कैंटोनमेंट, एयरबेस और दूसरी ऐसी जगहों की जानकारी जुटाना था। নিশ্চয়ই মনে হবে 26/11 জেমস হেডলি বলে একটা ওদের ফ্রন্টম্যান ছিল, যে পুরো এসে ওই হোটেলে থেকেছিল, যে রানার ধরা পড়েছে সেও কীভাবে হোটেলে কি অ্যাটাক করা যায় সব ছবি তুলে নিয়ে গেছে। আমার যেটা সন্দেহ সব থেকে বেশি আছে, পাকিস্তান এখন কি করছে, বেশিরভাগ আপনি দেখবেন এবারে যে অ্যাটাক হয়েছিল, এয়ার অ্যাটাক করেছিল, ওরা ড্রোন অ্যাটাক করেছিল, বেশিরভাগ জায়গা যেখানে মন্দির আছে, যেখানে এয়ারবেস আছে, আমাদের হাসপাতাল আছে, স্কুল আছে, এইগুলোকে টার্গেট করেছে, জনবহুল জায়গা। এইখানেও সেম ঘটনাটা ঘটেছে। এই জ্যোতি মালহোত্রা আপনি ভাবুন তো ব্যারাকপুরে কেন আসবে? ব্যারাকপুরে বিরিয়ানি দোকানে ওকে এসে খেতে হবে কেন? বা যে ওকে নিয়ে এসেছিল, কি ভট্টাচার্য ওর নাম দেখলাম, এরা ওকে ওখানে নিয়ে এলো কেন? ধোবিঘাটে না, কোথায় গিয়েছিল সেটা তো পরে কথা। ওখান থেকে বিরিয়ানি কি আর জায়গা পাওয়া যায় না? দাদা বিরিয়ানি কি পৃথিবীর সব থেকে বেশি ভালো বিরিয়ানি হয় এরকম তো কোনো ব্যাপার নেই। তাহলে বিরিয়ানিটা একটা খাবার, একটা বাহানা। ওখান থেকে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকা আসছে কেনা? ইংরেজ জামানা থেকে, ব্রিটিশ আমল থেকে ক্যান্টনমেন্ট জায়গা। ক্যান্টনমেন্টে এয়ারবেসও আছে, আপনি ইচ্ছাপুর রাইফেল ফ্যাক্টরি, মেটাল ফ্যাক্টরি, যেখানে তোপের লোহা তৈরি হয়, বমের খোল তৈরি হয়, পলতাতে হেল আছে, সবটাই তো ব্যারাকপুরের মধ্যে আছে। এইগুলো ছবি নিশ্চয়ই তুলে নিয়ে গেছে, তথ্য সংগ্রহ করেছে, কিভাবে আসতে হবে, কিভাবে যেতে হবে, কোন রাস্তা দিয়ে আসতে হবে। আর এখানে তো পুলিশের কোনো ভিজিলেন্স বলে কিছু নেই। এখানে পুলিশ একটা মানে কি বলা যাবে, অ্যাকচুয়ালি পুলিশ শেষ নেই তো, সব তো সিভিক ভলেন্টিয়ার হয়ে গেছে। তাদের কাজ হলো সারাদিন কত তোলা তুলবে। পুলিশের একটা ইন্টেলিজেন্স থাকলো। এখানে স্পেশাল ব্রাঞ্চে, যাকে আইবি বলা যায়, সেখানেও সিভিক ভলেন্টিয়ার আছে, ওরাই খবর তথ্য। ওখানে একটা এসবি যদি অফিসে দেখা যায় তো 3-4 অফিসার আছে, তার বাদ পরে সবটাই সিভিক ভলেন্টিয়ার। সিভিক ভলেন্টিয়াররা এখানে পাসপোর্ট ইনকোয়ারি করে, ভাবতে পারবেন আপনি? তো কোন জায়গা বাস করছি আমরা? সব থেকে মানে ডেঞ্জারাস জোন আছে, যেহেতু এখন পাকিস্তান সরাসরি লড়াই না করে আইএসআই মারফতে আইএসআই ঘাঁটি করেছে বাংলাদেশকে, সেই বাংলাদেশ থেকে এখানে আসতে বেশি সময় লাগবে না। এই জন্য এইগুলোকে তথ্য সংগ্রহ করছি। বিরিয়ানি খাওয়ার পর শেওড়াফুলি ঘাটে অনেকক্ষণ পরে গেছে, তাহলে এই এতক্ষণ কী করলেন উনি? এতক্ষণ না, আমি তো সঙ্গে ছিলাম নাকি আমি বলতে পারবো, কিন্তু নিশ্চিতভাবে এটা সবাই একটা এজামশন করতে পারছে কি উনি যে ভদ্রমহিলা এসেছিলেন, তার যে সঙ্গে ছিল, সে লোকগুলো নিশ্চয়ই ওই যে আপনার আরদালি বাজারে যে ওদের এয়ারবেসের গেট আছে, ওখানে পালতার ওখানে গেট আছে, হেল আছে, সব এই যে উপরে একটা নজরদারি করে ওরা গেছে। ব্যারাকপুরের সেনাচৌকি তো 100 বছরের পুরনো, আরও বেশি। মানে ব্রিটিশ আমল 1857 সালে এখানে প্রথম বিদ্রোহ হয়েছিল, তার আগে থেকে এখানে ছাউনি ছিল, আজ থেকে তো না, বহু পুরনো ছাউনি। তার মাঝখানে কিছু জায়গা পুলিশ ট্রেনিং সেন্টার আছে। পুলিশ ট্রেনিং সেন্টারে কোনো গুরুত্ব মনে হয় না আছে, কেন ওদের তো কোনো এর উপরে নজরদারিও নেই।
কিন্তু এখানে একটা আর্মি ইন্টেলিজেন্স আছে। আমার একটা মনে আছে একবার আর্মি ইন্টেলিজেন্সরা ওখানে গেছিল, একজনকে তুলেছিল। ওখানে একটা মাজার আছে, মাজার থেকে দুটো লোককে তুলেছিল। ও প্রায় 7-8 বছর হয়ে গেল। আমার একটা খবর আমরা পেয়েছিলাম, ওই ক্যান্টনমেন্টের মধ্যে একটা দেখবেন ওই মাজার আছে, ওখান থেকে দুটো মাজারি হয়ে এসছিল। ওর পাকিস্তানের চর ছিল, তাকে তুলে নিয়ে গেছিল। তো এখনও নেই এটা বলা খুব অসম্ভব। এবং সেটা তো আর্মি ব্যাপার আছে, আর্মি নিশ্চয়ই এই আর্মি ইন্টেলিজেন্স এটা নিয়ে একটা হবে। কেন জ্যোতি মালহোত্রাকে তো আর্মি ইন্টেলিজেন্সই ইনফরমেশন দিয়ে তুলিয়েছে। তো ওদের তো একটা নিজস্ব নেটওয়ার্ক আছে। আমি জানি না কোন লেভেলে কি কাজ হবে, এটা আমার বলা উচিতও না, আমি জানিও না। ভাই কেউ আমার সঙ্গে সম্পর্ক করেনি, নাহলে আমি বলে দিতাম আপনাকে। আমি চিনিও না, জানিও না। আপনাদের মাধ্যমে যা কিছু খবর পাচ্ছি তার উপরে আন্দাজ করে আমিও বলতে পারছি। কিন্তু এটা আছে, এই জায়গাটা সবসময় থ্রেটে আছে। আপনার মনে হবে হয়তো আপনার বয়স কম আছে, তখন 71 সালে যখন বাংলাদেশে যুদ্ধ শুরু হয়েছিল, তখন কিন্তু এটা ওয়ার জোনের মধ্যে আছে। বাংলাদেশ থেকে যুদ্ধ হলে, বাংলাদেশ তরফ থেকে কোনো অ্যাটাক হলে, এটা ওয়ার জোন আছে। এখানে ইএসডি আছে, এখানে কাঁচরাপাড়াতে এয়ারফোর্সের স্টেশন আছে, আর্মি স্টেশন আছে, ওখানে আর্মিরা থাকে। ইছাপুর গানসেল আছে, ইছাপুরে মেটাল আছে, হেল আছে, এখানে এয়ারবেস আছে। কাশীপুর তো একটু দূরে আছে। এইটা আমাদের পুরো ওয়ার জোনের মধ্যে নিশ্চয়ই। আর এই পুলিশের ভরসা যদি কেন্দ্রীয় এজেন্সি থাকে, আমি বলছি তাহলে মূর্খে স্বর্গে বাস করছে।